আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। তো সকালে আমি এখানে দুধ চাল করে নিচ্ছি। দুধ চাল করছি কারণ আচ্ছা, আম্মু বাসা থেকে অনেকগুলা তেলের পিঠা পাঠিয়েছিল। তো তেলের পিঠা বেশ কয়েকটা খাওয়া হয়েছে, তারপর কয়েকটা বেঁচে ছিল, সেগুলো এই দুধে ভিজাবো। মানে চিতই পিঠা যেভাবে দুধে ভিজাই সেমভাবে দুধকে জাল করে নিয়েছি। দুধ দিয়েছি, তারপর নারকেল, গুঁড়া দুধ, গুড়, একটু চিনি, তারপর তেজপাতা, এলাচ, এগুলাতে মানে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তারপরে তেলের পিঠাগুলো এখানে ছেড়ে দিলাম। এটা চিনি দিয়ে বানানো হয়েছিল পোয়া পিঠা, এটা দুধের মধ্যে ছেড়ে দিলাম। এতে করে এই পিঠাটা মানে কিছুক্ষণ পর ফুলে উঠবে আর পিঠা নরমও হয়ে আসবে। যেহেতু 2-3 দিন আগের পিঠা, তাই একটু শক্ত শক্তই মনে হচ্ছিল। এই পিঠা খেতে অনেক মজা। চিতই পিঠা দুধে ভিজালে যেমন হয় তার থেকেও খুবই মজা হয়। তো যখন পিঠা বেঁচে যায় তখন আমরা এভাবে দুধে ভিজিয়ে নিই। তো দুধে ভিজানোর পরে কিছুক্ষণ চুলার উপর রেখেছিলাম, তারপর ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে ইকরার বাবা বড়ই ভর্তা করছে। তো আজকেও আমার ভার্সিটি আছে, ইকরাকে আগে পরিষ্কার করে দিলাম, রেডি করে দিলাম। এই যে আবার চিপস খাচ্ছে। ওর বাবা প্রত্যেক দিনে ওর জন্য চিপস নিয়ে আসে, বাসার মধ্যে চিপস থাকেই, খায়। কোনো কিছু হাতে উঠিয়ে না খেলেও এই চিপসটা নিজে নিজেই খায়। তারপরে আমি ভার্সিটি গিয়েছিলাম। ভার্সিটি যাওয়ার পরে দেখতে পেলাম যে একটা ফুড ট্রাক এসেছে ভার্সিটিতে। এটা হচ্ছে ম্যাগি নুডলসের ফুড ট্রাক। তো সবাই লাইন ধরে এটা খাচ্ছিল। তা আমার কাছে এটা আহামরি কিছু মনে হয়নি, তো আমরাও খাইনি। এরপর ক্লাস শেষে বাসায় আসছি। তো আজ বাসায় কোনো কাঁচা সবজি ছিল না, সবজিপাতি একদমই ছিল না। তো মুরগি বের করে নিয়েছি। এই মুরগিটা রেখেছিলাম রোস্টের জন্য, সব লেগ পিস ছিল, রোস্ট করার জন্য রেখেছিলাম। তো এটাকে আবার একটু কেটে নিয়ে এইভাবে ভুনা করলাম, ঝাল করে রান্না করলাম। রোস্ট আর খেতে ইচ্ছা করছে না। তারপরে এই যে দাদু মিষ্টি নিয়ে আসছে ওর জন্য, সবগুলারই 2টা করে নিয়ে আসছিল। তো লাড্ডুটা একটু শক্ত হওয়ার কারণে ইকরা খেতে পারে নাই। তাছাড়া এই যে সরমালাই, তারপরে ছানার যে সন্দেশ, এগুলো খেয়েছে। 2টা করে নিয়ে আসে, এইটাই 2-3 দিন চলে যায়, তাই বেশি নিয়ে আসে না। তারপর আবার ফ্রেশ মিষ্টি নিয়ে আসে। এরপরে ওকে একটু ঝাল পিঠা বানিয়ে দিলাম, তো ঝাল পিঠা খাচ্ছিল। তারপরে আমরা একটু বের হয়েছিলাম একটা কাজে, তো সেখান থেকে নিউ মার্কেটে গিয়েছিলাম একটু ঘোরার জন্য। তো যাওয়ার পর এখানে একটু লাচ্ছি, তারপরে শর্মা, এগুলো খেয়ে নিচ্ছি। কি কিনেছি নিউ মার্কেট থেকে সেটা একটু পর শেয়ার করছি। বাসায় আসার পরে রাত্রেবেলা আবার বিরিয়ানি রান্না করেছিলাম। তো কাঁচা সবজি তো কিছু ছিল না, তাই এগুলাই আজকে খাওয়া হয়েছে। এই বিরিয়ানি রান্না করলে আমি একবারে বড় পাতিল দিয়ে রান্না করি, বেশি করে। 1 কেজি কম কখনো রান্না করি না চালে। তো 1 কেজি চালের জন্য এখানে আমি 2 কেজি মাংস নিয়ে নিলাম। প্রথমে একটা ভিজাইছিলাম, তারপরে আরও একটা ভিজিয়ে নিয়েছি, মানে মাংসের যে দলা, সেটা 2টা ভিজিয়ে নিয়েছি। তো 2 কেজি মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ মরিচ নিয়েছি, বিরিয়ানির মশলা করে নিয়েছি। বিরিয়ানির মশলা বলতে এখানে টক দই, বিরিয়ানি মশলা, তারপর টমেটো সস, এগুলো মিশিয়ে নিয়েছিলাম। এরপরে সব রকমের মশলা দিয়ে মাংসটা প্রেসার কুকারে দিয়েছি। পাশে এখন আলু ভেজে নিব, বেরেস্তা করে নিব, আর হচ্ছে চাল ধুয়ে নিব। তো এই যে 1 প্যাকেট চাল, এটা পুরোটাই দিয়ে দিব। মাংস কষাতে কষাতে আমি বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিই। তো এই যে মাংসের টুকরোগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছিলাম। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে ভাজা আলু দিয়ে দিব। আলু ভেজে রেখেছি, সেটা দিয়ে দিব। এই মাংসের কালারটা অনেক সুন্দর আসছে, একদম তেল উপরে উঠে আসছে।
আমাদের বাসায় সবাই আমার হাতের এই বিরিয়ানিটা পছন্দ করে, বাহিরের বিরিয়ানি পছন্দ করে না, এটাই সবাই অনেক পছন্দ করে। তারপরে সব প্রিপারেশন মানে হয়ে গেল। এরপর বিরিয়ানিটাও রান্না করে নিলাম। চাল ভেজে নিয়ে তারপর মাংসটা ঢেলে দিলাম। এখন এই যে 80% রান্না হয়ে গিয়েছে, এমন অবস্থায় আমি পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে দিব। এরপর দমে রেখে দিব। উপর থেকে দেখে মনে হতে পারে যে চাল একদমই সিদ্ধ হয়নি, কিন্তু এটা 80% হয়ে গিয়েছে। এখন বাকিটা ভাপে হয়ে যাবে। তা আমার বিরিয়ানি অনেক সুন্দর হয়, একদম ঝরঝরা হয়, কোনো মানে দানার সাথে লেগে থাকে না। আমার বিরিয়ানির ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, দেখে আসতে পারেন। তো যাই হোক, রান্নাবান্না শেষ করলাম। এখন দেখাচ্ছি যে মার্কেট থেকে কি কেনা হলো। ইকরার জন্য 2টা জামা নিয়েছি। আসলে মার্কেটে গেলে কিছু না কিনলেও মানে কেনা হয়ে যায় টুকটাক কিছু। তো এটা পছন্দ হয়েছিল। ফার্স্টে আমি একটু ফাল্গুনের জন্য ওর ড্রেস দেখছিলাম। ফাল্গুন তো সেলিব্রেট করা হয় না, বাহিরেও যাওয়া হয় না। তারপরেও দেখছিলাম যে ফাল্গুনের কেমন কালেকশন আসছে, একটাও আবার ভালো কালেকশন মানে চোখে পড়েনি। তারপরে ফার্স্টে এই জামাটা নিয়েছিলাম, এটা একটু চোখে পড়েছে। তারপরে ওই যে পিঙ্ক কালার যেটা, ওটা ভালো লেগেছিল। তো এই 2টা জামার জন্য নিয়েছি। তারপর চলে আসতেই যখন চলে আসবো এমন সময় যে 100 টাকা অফারের দোকান দেখলাম, 100 টাকায় দিয়ে দিচ্ছে সব কিছু। তো এই যে প্লেট রাখার র্যাক নিয়েছি, 2টা টিস্যু বক্স নিয়েছি। তারপরে একটা ওই যে অল হ্যাঙ্গিংগুলো যেগুলো আছে, হুকগুলো, ওগুলো নিয়েছি। মশলার বাটি নিয়েছি। মশলা রাখা অলরেডি হয়ে গেছে, তাই আর শেয়ার করলাম না। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।